আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি এলোগা মাঠে। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো একটা কৃষককে ধান ফসল ফলাতে কতটুকু সময় লাগে এবং কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি করতে হয় সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঠে আছি এখন। এখন আবহাওয়াটা মানে ঠান্ডা, যেহেতু শীতকাল, আরো মানে সন্ধ্যা প্রায় চুই চুই এই সময়। অল্প কিছু সময় কথা বলবো, ধৈর্য সহকারে দেখেন। তো এখন দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু ধান কেবল মানে রোপণ করছে। তারা যে এই যে মানে ধান করার পর যে মানে জ্বালা না রোয়া বলে, অনেক অনেক কিছু বলে, আচ্ছা জায়গা অনেক দেশে অনেক ভাষা বলে। সেই ভাষায় মানে এগুলা লাগানোর পর কিন্তু এইটা কিন্তু আরো অনেক দিন পরে করবে। এই যে এখন এখন এই যে আগাছা কিন্তু ভরে গেছে, সেই আগাছা পরিষ্কার করবে। আগাছা, হ্যাঁ দেখেন ক্ষেতের মধ্যে কত বড় ইঁদুর কিন্তু ঘুরতেছে দেখেন, বিড়ালের মতো। এই ইঁদুর থেকেও কিন্তু কৃষকরা এই রক্ষা পায় না। এই কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে তারা ধান রোপণ করে সেই ধান কিন্তু ফসল গুলাতে ফলায়। ওই দেখেন ইঁদুরেও কিন্তু ক্ষেতের মধ্যে তারা অনেক পরিমাণ ক্ষতি করে। সেই ক্ষতিতে গিয়ে করে অনেক কষ্ট করে সার ব্যবহার করে, সেচ দেয়, আগাছা পরিষ্কার করে, তারপর অনেক কষ্ট করে মানে সার ইউরিয়া টিউরিয়া ব্যবহার করার পর কিন্তু সেই ধানগুলো কৃষকের ঘরে যাইতে কমপক্ষে 4 থেকে 5 মাস সময় লাগে এই ধানগুলো তাদের ঘরে যাইতে। তারপরে যখন কৃষক এই বাজারে নিয়ে বিক্রি করতে যায় তখন কিন্তু কৃষক কিন্তু ন্যায্য মূল্যটা পায় না। কৃষক কিন্তু খুবই কম মূল্য পায়। মূল্য কারা পায়? যারা কৃষকের কাছ থেকে অল্প দামে জিনিসটা কিনে নিয়ে বেশি দামে বিক্রি করে, তারা কিন্তু বেশি টাকা পায়। তো আমি বলবো আপনারা কৃষকের কাছ থেকে সব সময় এই শস্যগুলো কেনার চেষ্টা করবেন। ফসলগুলো, ধানগুলো যখন আপনি কৃষকের কাছ থেকে কিনবেন বেশি দাম দেওয়ার চেষ্টা করবেন। তাদের সাথে কিন্তু বার্গেনিং করবেন না, কম বার্গেনিং করার চেষ্টা করবেন। যতটুকু দেয়ার 2 টাকা বেশি দিলে কৃষকদেরকে দিবেন, কারণ তাদেরকে দিলে তাদের যে মানে ধান উৎপাদনে তাদের আগ্রহ, কনফিডেন্স বাড়বে। কারণ তারা যখন ন্যায্য দাম পাবে তখন কিন্তু তাদের আগ্রহটা বাড়বে। তখন কিন্তু তারা এটা মানে উদ্যোক্তা বাড়বে, তখন কিন্তু ফসলও বাড়বে। তখন আমাদের যে মানে খাবারের যে ঘাটতি, দেশে যে এখন খাদ্য মানে সংকট, সেই সংকটটা কিন্তু দূর হয়ে যাবে। আমাদের কিন্তু এখন কৃষক বিলীন হয়ে যাচ্ছে, এটার একটাই কারণ কৃষকদেরকে মানুষ সম্মান করতে চায় না, মানুষ কৃষকদেরকে দাম দেয় না। এই কারণে কিন্তু কৃষক উধাও হয়ে যাচ্ছে। আমি বলবো সবাই কৃষককে সম্মান করবেন এবং কৃষকের যে ন্যায্য দাম সেটা দেওয়ার চেষ্টা করবেন। সবসময় আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।